2026 বিশ্বকাপ শেষ হয়ে গেছে, স্পেন চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা রানার্স আপ, কিন্তু এখন থেকেই শুরু হয়েছে 2030 বিশ্বকাপের হিসাব নিকাশ। ফুটবল ভক্তদের মনে প্রশ্ন, 2030 বিশ্বকাপে ডমিনেট করবে কোন দলগুলো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি দল যারা 2030 বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপ ট্রফি জিতে নিতে পারে। নাম্বার 5, আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের রানার্স আপ হয়েছে তারা। মেসি 2030 পর্যন্ত খেলবেন কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এটা হয়তোবা আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ সাইকেল দীর্ঘ সময় পর যা মেসিবিহীন। স্ক্যালোনির সিস্টেম এবং স্কোয়াড কালচার তখনও বিশ্বমানের। নিকো পাস, হুলিয়ান আলভারেজ দের মতন তারকারা তখন আরও পরিপক্ক হবেন। মাস্তান তুনের মতন খেলোয়াড়রাও ততদিনে আরও ম্যাচিওর হয়ে উঠবেন। কিন্তু মেসির পরবর্তী যুগ পার করতে আর্জেন্টিনার কিছুটা সমস্যা হলেও হতে পারে। নাম্বার 4, ব্রাজিল। 2026 বিশ্বকাপে তেমন একটা দল গোছানোর সুযোগ পাননি কার্লো অ্যানচেলত্তি, কিন্তু 2030 বিশ্বকাপের জন্য তিনি পাচ্ছেন অনেক সময়। তার হাতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা তরুণ তারকাগুলো, যেমন এস্তেভাও, ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, ভিতোরেস, সাভিনহো, ওয়াও পেদ্রো এবং একাডেমি থেকে উঠে আসা অসাধারণ খেলোয়াড়গুলো। ভিনিসিয়াস জুনিয়র তখন তার প্রাইমে থাকবেন। ভিনিসিয়াস জুনিয়র গত বিশ্বকাপে ব্রাজিলের টপ স্কোরার ছিলেন। 2030 বিশ্বকাপে তিনি যদি একই ফর্ম ধরে রাখতে পারেন আর তরুণ তারকাদের নিয়ে যদি পারফেক্ট কম্বিনেশন তৈরি করতে পারেন কার্লো অ্যানচেলত্তি, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও বাড়বে। নাম্বার 3, ইংল্যান্ড। ইংল্যান্ডের বিষয়টি হচ্ছে পুরোই টিম কম্বিনেশন। বেলিংহাম আর কেইন দুজনেই গত বিশ্বকাপে 6 গোল করেছিলেন। গর্ডন, রাশফোর্ড দের মতন তারকারা তখন আরও পরিপক্ক হয়ে উঠবেন। ডেকল্যান রাইস দের মতন মিডফিল্ডাররা ইংল্যান্ডের জন্য আশীর্বাদ স্বরূপ। নাম্বার 2, ফ্রান্স। ফ্রান্সের স্কোয়াড তখনও দুর্দান্ত থাকবে। ফ্রান্সের কোচ হিসেবে সে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন জিনেদিন জিদান। কিলিয়ান এমবাপ্পে তার পিক প্রাইমে থাকবেন। এটা হবে তার 4র্থ ওয়ার্ল্ড কাপ। গত বিশ্বকাপে তিনি গোল্ডেন বুট জিতেছেন, তার আগের বিশ্বকাপে তিনি গোল্ডেন বুট জিতেছেন। স্কোয়াডে থাকছে মাইকেল ওলিস, দেম্বেলেদের মতন তারকারা। নাম্বার 1, স্পেন। এই বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু 2030 বিশ্বকাপেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তীব্র সম্ভাবনা রাখে। লামিন ইয়ামাল শুধুমাত্র 22 থেকে 23 বছর বয়সী হবেন সেই টুর্নামেন্টে। অলরেডি ওয়ার্ল্ড কাপ উইনার তিনি। পেদ্রি, গাভি, পাও কুবার্সি, রদ্রি, মিকেল মেরিনোদের মতন তারকারাও দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন ঠিক সেই সময় পর্যন্ত। তবে রদ্রি কিছুটা পিছিয়ে পড়তে পারেন তার বয়সের কারণে। পাশাপাশি স্পেন 2030 বিশ্বকাপের যৌথ হোস্ট, এটা তাদের হোম অ্যাডভান্টেজকে কাজে লাগানোর দুর্দান্ত সুযোগ দেয়। কমেন্টে জানান এদের মধ্যে কোন দলটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে 2030 বিশ্বকাপে।